আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যশোর বোর্ড ২০২৫ এবং ময়মনসিংহ বোর্ড ২০২৫ এ আসা দুটি সাবস্টিটিউশন অফ টেবিল নিয়ে ডিসকাস করব। আর ক্লাসটি ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকে আমরা যেটা শুরুতেই সমাধান করবো সেটা হচ্ছে যশোর বোর্ড ২০২৫ এ আসছে মূলত এটি। এখানে কি আছে, আমাদের কলাম এ, কলাম বি, কলাম সি। কিন্তু দেখো, প্রথম কলামে আমাদের অবশ্যই সাবজেক্টের অংশে ৩টি অংশ আছে। এখান থেকে আমাদের অবশ্যই আরো দুটিকে নিজের মধ্যে করে অ্যাড করতে হবে। সো দেখি আমরা শুরুতে কি লেখা যায়। দেখো, এখানে আছে বুকস। আর এটা করার জন্য আমি তোমাদেরকে আগেও বলতেছি এবং এখনো বলছি, শুধু অর্থ দরকার। অর্থ ছাড়া এটাকে আমরা কখনো আনসার করতে পারবো না, এবং করতে পারলেও অ্যান্সার দেখে সেটা দীর্ঘদিন মনে থাকবে না। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখান থেকে কোনো অর্ড কিংবা শব্দের অর্থ আমাদের অজানা থাকে, অবশ্যই সেটা সার্চ করে অর্থটা জেনে নেবে। দেখো, এখানে কি বুকস কি দেওয়া যায়, বুকস আর বই হচ্ছে, বুকস আর বই হলো কি দেওয়া যায়, দ্য গ্রেটেস্ট। বুকস হচ্ছে আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, অর্থাৎ বই হচ্ছে সব থেকে আমাদের ভালো বন্ধু। এই যে বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। তারপর ২ নম্বর কি দেওয়া যায়, উই। উই শুড, আমাদের উচিত। দেখো, উই শুড, আমাদের উচিত। উই শুড বুকস, আমাদের বই পড়া উচিত। টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য। দেখো ২ নম্বর কি, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য আমাদের বই পড়া উচিত। তারপর ৩ নম্বরে কি আছে, আমরা ৩ নম্বর দেব রিডিং বুকস, অর্থাৎ বই পড়া। রিডিং বুকস মানে হচ্ছে কি, বই পড়া। ইজ হলো দা, এই যে দা নবলেস্ট হ্যাবিট, অর্থাৎ বই পড়া হচ্ছে সব থেকে একটা ভালো অভ্যাস বা গুণ বা মহৎ গুণ। এখন আমরা কি করবো, দেখো এখন আমাদের ৩টা অবশ্যই হয়ে গেছে। এখন আমরা দুটো দেবো কি দিয়ে, এই বুকস দিয়ে আমরা আরেকটা দিতে পারি। দেখো, এই যে বুকস, বুকস কি করে, ইন্ট্রোডিউস, অর্থাৎ পরিচয় করিয়ে দেয়। এখানে এটা স্মল হবে, ইন্ট্রোডিউস আস, আমাদেরকে। দেখো, বুকস আস, সরি বুকস ইন্ট্রোডিউস, বই পরিচয় করিয়ে দেয় আস, আমাদেরকে। কোথায়, টু দ্য ডোমেইন অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের রাজ্যে, অর্থাৎ জ্ঞানের রাজ্যের সাথে আমাদেরকে বইটা কি করে দেয়, পরিচয় করিয়ে দেয়। তারপর কি আছে দেখো, তারপর আমরা দেবো রিডিং বুকস দিয়ে একটা দেবো, রিডিং বুকস অর্থাৎ বই পড়া বা রিডিং বুকস গিভ আস। দেখো, রিডিং বুকস গিভ আস, আমাদেরকে দেয় নট অনলি নলেজ বাট অলসো প্লেজার, অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমরা শুধু জ্ঞান পাই না, বাট অলসো আমরা আনন্দও পাই, এটা বলছে এখানে। সো এটার পরে আমরা এখন নেক্সট অন, অর্থাৎ ময়মনসিংহ বোর্ড ২০২৫ সমাধান করবো। দেখি এখানে কি আছে। এখানে আছে দেখো, সাবজেক্ট অংশ এখানে ৩টা অংশ আছে, ভার্বের অংশে আছে মূলত 4টা, আর অবজেক্টের অংশে অর্থাৎ যে বাকি অংশ আছে এখানে আছে 5টাই আছে। সেখান থেকে আমাদের ডেফিনেটলি 5টা সেন্টেন্স মেক করতে হবে। শুরুতে কি আছে দেখো, আই। আই দিয়ে আমরা কি দিতে পারি, দেখো আই আম। আই দ্বারা এখানে বি মানে হচ্ছে কিন্তু অ্যাম ইজার। এখন কথা হলো, আই এর সাথে আমাদের কি হবে, আই এর সাথে অবশ্যই এখানে অ্যাম হবে। তো আই অ্যাম, অ্যাম কি দেওয়া যায়, আই অ্যাম নট হ্যাপি টুডে, অর্থাৎ আজকে আমি খুশি না। আই এম নট হ্যাপি টুডে। তারপর কি দেওয়া যায়, মাই মাদার, আমার মা। আমার মা কি করছে, আমার মা গেভ, এখানে আমরা গেভ দেবো ডেফিনেটলি, গেভ দিয়েছিল, কি দিয়েছে, মাই মাদার গেভ মি, আমাকে দিয়েছিল দ্য ওয়াটার বোতল, বাট আই ফরগট, আমি ভুলে গিয়েছি, টু পুট, রাখতে, ইন মাই ব্যাগ, অর্থাৎ আমার মা আমাকে কি করছিল, পানির বোতল দিয়েছিল, সেটা আমি ব্যাগে রাখতে ভুলে গিয়েছি। তারপর কি, তারপর আমরা এভরিডে, প্রতিদিন, প্রতিদিন কি করি, আই টেক, আমি নিই, কি নিই, আই টেক এ ওয়াটার বোতল, একটা পানির বোতল, উইথ মি টু স্কুল, অর্থাৎ প্রতিদিন আমি আমার স্কুলে আমার সাথে একটি পানির বোতল নেই। তারপর আমরা কি দেবো, অবশ্যই আমরা আই দিয়ে এখন দুটি দেবো। দেখো, আই দিয়ে আমরা দিতে পারি কি, আই, আমি, আই উইল, আই উইল শিওর, আই উইল শিওরলি, এটা দেবো, আই উইল শিওরলি, আমি অবশ্যই বা নিশ্চিতভাবে টেক দ্য ওয়াটার বোতল টুমোরো, বলছে আমি আগামীকাল অবশ্যই নিশ্চিত, আমি আমার আগামীকালকে আমার পানির বোতলটা নেব। তারপর কি, লাস্ট অন আমরা অবশ্যই আই দিয়ে দেবো, আই, আই এখানে বি মানে হচ্ছে আমি, জাস্ট, সো আই এর সাথে অ্যাম হয়, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত যে আই উইল নট ডু দ্য সেম মিস্টেক অ্যাগেইন, অর্থাৎ আমি নিশ্চিত যে এই একই সেম ভুলটা আমি পুনরায় আর করবো না। সো এটা হচ্ছে আমাদের লাস্ট আনসার।
সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে এখানে আনসারটা লিখে দিয়েছি কালারিং করে, যাতে তোমরা খুব ইজিলি বিষয়টা বুঝতে পারো বা দেখতে পারো। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যদি আমার ক্লাস থেকে বিন্দুমাত্র উপকৃত হও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে, খান মোহাম্মদ মামুন নামে।